আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কম্পিউটার বা ল্যাপটপে বিভিন্ন সময় অপারেটিং সেটআপ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পন্থা আমরা অবলম্বন করে থাকি। যেমন যদি কয়েক বছর আগের দিকে তাকান আপনারা, তাহলে দেখতে পাবেন যে যেখানে উইন্ডোজ 7 এর আগের যে ভার্সনগুলো ছিল, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7 ভিস্তা, উইন্ডোজ 98, 97, তো এই জাতীয় উইন্ডোজ আমরা যখন কম্পিউটারে সেটআপ দিতাম তখন বাজার থেকে আমরা ডিস্ক ক্রয় করে আনতাম। সেই ডিস্কগুলো ছিল 700 মেগাবাইটের। এরপর যখন চলে আসলো উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, তো তখন আমরাও ডিস্ক ব্যবহার করতাম। সেই ডিস্ক বা বিসিডি বা ডিভিডি ডিস্কগুলোতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো আমাদের। তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা সেটি হচ্ছে ডিস্কগুলো জেনুইন থাকতো না এবং ডিস্কে বিভিন্ন সময় ফাইল মিসিং থাকতো এবং ডিস্কগুলো আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে যখন আমরা ঢোকাতাম তখন দেখা যাইতো যে সেই ডিস্কটি ক্র্যাশ করার কারণে ফাইল পাচ্ছে না, ডিস্ক পাচ্ছে না, এরকম সমস্যা। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আরেকটি মেথড চলে আসলো, সেটি হলো এইরকম পেনড্রাইভ। এইরকম পেনড্রাইভে আমরা উইন্ডোজ বোটেবল করে নিয়ে তারপরে এটি দিয়ে আমরা উইন্ডোজ কমপ্লিট করি। তো সেক্ষেত্রেও আরও কিছু সমস্যা আমাদের মাঝে অনেক সময় প্রদর্শিত হয়। যেমন আপনার এই রকম পেনড্রাইভ যদি আমরা বোটেবল করি বিভিন্ন সফটওয়্যার থেকে, সেখানে কমপ্লিটলি বোটেবল হয় না, যার কারণে সেখানেও ফাইল মিসিংয়ের সমস্যা দেখা দেয়, বা আমাদের বোটেবল না হওয়ার কারণে আমরা উইন্ডোজ দিতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এবং কোন অ্যাপসের মাধ্যমে খুবই সহজে বোটেবল করে নিতে পারবেন আপনাদের হাতে থাকা পেন ড্রাইভকে কমপ্লিটলি উইন্ডোজে। প্রসেসটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। ডেস্কটপে চলে এলাম। এখান থেকে আমাদের সার্চ বক্সে সার্চ করতে হবে পাওয়ার আইএসও। তো পাওয়ার আইএসও এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নেবেন। তো এরকম একটি উইন্ডো আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর। যেহেতু এটি একটি আনরেজিস্টার কপি ফাইল, সেহেতু আপনাদের কন্টিনিউ আনরেজিস্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন এখানে ডিস্ক ব্রাইন্ড করা, কপি করা, বিভিন্ন প্ল্যাটফর্মের কাজ এখান থেকে আপনারা চালিয়ে নিতে পারবেন। তো আমাদের আজকে যেটি প্রয়োজন সেটি টুলসে রয়েছে। টুলসে ক্রিয়েট বোটেবল ইউএসবি ড্রাইভ, যেহেতু আমরা পেন ড্রাইভকে বোটেবল করবো সেহেতু আমাদেরকে এই ক্রিয়েট বোটেবল ইউএসবি ড্রাইভে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পর আপনার এই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন হবে নতুন একটি উইন্ডোতে, সেটি হলো অ্যাডমিনিস্ট্রেটর। তো আমরা ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা আবারও সেই উইন্ডোটি ওপেন হয়ে যাবে এবং সেখানে কন্টিনিউ আনরেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমরা আবার কন্টিনিউ আনরেজিস্টারে ক্লিক করতেছি। এরপর আপনারা এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। এখানে আমার ইউএসবি ড্রাইভ অর্থাৎ আমার পেন ড্রাইভ যেটি আছে সেটি দেখা যাচ্ছে 16 জিবি, এবং সবগুলো সেটিং অপরিবর্তিত রেখে আপনারা জাস্ট ইমেজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার আগে থেকে ডাউনলোড করা উইন্ডোজের আইএসও ফাইলটি ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ আইএসও ফাইলটি আমি ওপেন করে নিলাম। এরপর এখানে সবগুলো সেটিং অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র আপনাকে একটি কাজ করতে হবে, সেটা স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়া। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবারও একটু জিজ্ঞেস করা হবে আপনি কি রাজি আছেন। আপনার ইউএসবিতে রাইট করবেন যে আমি রাজি আছি, সো ক্লিক। এরপর দেখতে পাচ্ছেন এই আমার 16 জিবি পেন ড্রাইভে 4.1 জিবি মানে 4.1 জিবি ফাইল রাইট হচ্ছে, রাইটিং ইউএসবি ড্রাইভ। এখানে আসলে অনেকক্ষণ সময় লাগে, যেহেতু 4 জিবির মতো বা 4.5 জিবির উপরে যে ফাইলগুলো আছে সেগুলো কপি হতে যতটুকু সময় লাগার কথা, তো সেরকম সময় লাগে, মাঝে মাঝে তার চাইতে একটু বেশি সময় লাগতে পারে। তো আপনারা ধৈর্য সহকারে এটি এভাবেই করে নেবেন। আশা করি আপনারা এইভাবে যদি প্রসেসটি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সাকসেসফুলি হতে পারবেন আপনাদের ইউএসবি ড্রাইভকে বোটেবল উইন্ডোজে রূপান্তর করতে। সেক্ষেত্রে আমার ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি, যেহেতু ভিডিও ডিউরেশনটি লম্বা হয়ে যাবে সেজন্য। তো এরপর আমরা ওয়েট করতেছি, দেখা যাক কি হয়। তো আমাদের ইউএসবি পেন ড্রাইভ, জি দেখতে পাচ্ছেন রাইটিং ইউএসবি কমপ্লিট সাকসেসফুলি। আমাদের যে ইউএসবি পেন ড্রাইভ সেটি অলরেডি বোটেবল হয়ে গেছে, টোটালি আমাদের ফাইল রাইট হয়ে গেছে আমাদের ইউএসবি ড্রাইভে। তারপর আপনাদের আর কিছুই করতে হবে না, জাস্ট এই উইন্ডোটি ক্লোজ করে দেবেন। আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপর যদি আমরা একটু দিস পিসি থেকে আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন
এরপর যদি দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের ইউএসবিটি। এরপর জাস্ট আপনার কম্পিউটারে ল্যাপটপে প্লাগ ইন সেট আপ, আপনি ইউএসবিটি প্লাগ ইন করেই সেট আপ করে নিতে পারবেন। এই ছিল আপনাদের জন্য আজকের আমার সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল। যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন বা ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সাবজেক্টে নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।